আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। এইচএসসি পরীক্ষা শেষ। এখন অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন কিংবা অনেকে আইএলটিএস করে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাদের কি হবে যারা এখন পর্যন্ত কোনো কিছুরই চেষ্টা করছেন না? শুধু বসে এইচএসসির রেজাল্টের অপেক্ষা করছেন? আসলে তাদের কি কোনো সুন্দর ভবিষ্যৎ হবে না? আসলে বিষয়টি এমন নয়। আপনি যদি আপনাকে কোনো একটা নির্দিষ্ট স্কিলের উপরে ভালোভাবে দক্ষ করে তুলতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎও হতে পারে সুন্দর। আমার আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই যারা এখন পর্যন্ত কোনো কিছু করার চেষ্টা করছেন না কিংবা চিন্তা করছেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু আমরা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, এতদিনে আমরা প্রায় মোটামুটি সকলেই জেনে গিয়েছি যে একাডেমিক পড়াশোনার বাইরেও যদি আমাদের কোনো একটা স্কিল থাকে আর সেই স্কিলে যদি আমরা পারদর্শী হতে পারি, তাহলে আমাদের সুন্দর একটা ক্যারিয়ার হওয়া সম্ভব। কিন্তু স্কিল শিখতে গেলে প্রথমে যেসব প্রশ্নগুলো মাথায় আসে সেগুলো হচ্ছে কোন স্কিলটা শিখবো? কোনটা আমার জন্য সুইটেবল? কোনটার মার্কেটে ভ্যালু আছে, কোনটার ভ্যালু নেই, কোনটার ভ্যালু ভবিষ্যতে থাকবে এবং কোন স্কিলটা শিখতে আমার কত সময় লাগবে এবং কোনটা শিখলে আমি কি পরিমাণ উপার্জন করতে পারবো। এই সকল প্রশ্নের উত্তরই আমি আজকে এই ভিডিওতে দিতে চলেছি। প্রথম থেকে যদি শুরু করি, প্রথমে যে বিষয়টা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন স্কিলটা আপনার ভালো লাগে। যদি কোনো একটা স্কিল আপনি শিখতে চান সেটা যদি আপনার খুব একটা ভালো না লাগে তাহলে সেটাতে কিন্তু আপনি ক্যারিয়ার করতে পারবেন না। যদি আমি আপনাকে শিখাতে যাই যে কোন স্কিলটা আপনার জন্য সুইটেবল হবে সেটা খুঁজে কিভাবে বের করবেন, তাহলে আপনার কয়েকটা প্রিরিকুইজিট থাকতে হবে। অর্থাৎ কয়েকটা জিনিস আপনার আগে থেকে থাকতে হবে। সেগুলো অনেক এক্সপেন্সিভ কিছু না, সেগুলো হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে এবং আপনার কাছে ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনার কাছে অবশ্যই একটা কম্পিউটার থাকতে হবে। কারণ আমি আজকের ভিডিওতে যেসব স্কিল নিয়ে আলোচনা করব সেগুলো প্রত্যেকটাই কম্পিউটার বেসড। আর কম্পিউটার যদি আপনার কাছে নাও থাকে তবুও আমি আপনাকে সাজেশন করব মিনিমাম হলেও একটা কম্পিউটার আপনারা তৈরি করে নেবেন। কম্পিউটার কেনার জন্য যদি আপনাদের গাইডলাইন প্রয়োজন হয় সেই রিলেটেড ভিডিও আমি হয়তো ভবিষ্যতে আপনাদেরকে দিতে পারি। এই তিনটা জিনিস যদি আপনার কাছে থেকে থাকে তাহলে চলুন আমরা একটু জেনে নিই কিভাবে আপনার জন্য কোন স্কিলটা সুইটেবল হবে সেটা কিভাবে খুঁজে বের করবেন। কোন স্কিলটা আপনার জন্য সুইটেবল সেটা খুঁজে বের করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, কি ডিজিটাল স্কিল রয়েছে সেগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে। যেমন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এর মধ্যে থাকতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, এই ধরনের বিষয় আসে সবগুলো আপনারা নোট করবেন। আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো আপনারা প্রথমে একটা লিস্ট করবেন। লিস্ট করার পরে আপনার মন থেকে আপনি একটু চিন্তা করে দেখবেন কোন স্কিলটা বা কোন দিকটা আপনার মন থেকে একটু ভালো লাগছে, সেগুলোকে আপনি প্রায়োরিটি ওয়াইজ সাজিয়ে নেবেন। যদি আপনার কোনো একটা ভালো লেগে থাকে পূর্বে থেকেই, যে আপনার মনে চাচ্ছে যে এটাতে হয়তো আপনি ভালো করতে পারবেন বা এটা হয়তো আপনার ভালো লাগে, সেটাকে তো অবশ্যই বেছে নেবেন। আর যদি একাধিক থাকে তাহলে সেগুলোকে আপনি প্রায়োরিটি ওয়াইজ সাজিয়ে নেবেন। তারপর কি করবেন, তারপর আপনি প্রত্যেকটা স্কিল যেগুলো প্রায়োরিটি ওয়াইজ সাজিয়েছেন একে শুরু থেকে আপনারা টেস্ট করতে থাকবেন যে এই স্কিলটা আপনারা কিছুদিন সময় দেবেন এটা শেখার জন্য। শেখার জন্য রিসোর্স কোথায় পাবেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। সেটার উত্তরও আমি দিব একটু পরে। প্রথম যে স্কিলটা আপনি চুজ করবেন সেটাতে হয়তো ১ মাস ২ মাস সময় দিবেন। আমি কিন্তু আগেই বলেছি যে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে। ১ মাস ২ মাস বা ১ সপ্তাহ ২ সপ্তাহ যে স্কিলে যেরকম দেওয়া উচিত, যে আপনার কতদিন দেওয়ার পর আপনি বুঝতে পারছেন যে স্কিলটা আপনার জন্য কিনা বা আপনার এটা ভালো লাগছে কিনা, সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। প্রথমটা হয়তো খুব একটা ভালো লাগলো না বা মোটামুটি, তো আপনি হয়তো দ্বিতীয়টাও একটু চেক করে দেখতে পারেন। তো দ্বিতীয়টা মোটামুটি হলে তৃতীয়টাও চেক করে দেখতে পারেন। তৃতীয়টা হয়তো আপনার কাছে খুব বেশি ভালো লেগেও যেতে পারে। তো আমার ক্ষেত্রে বিষয়টা এরকমই অনেকটা হয়েছিল। আমি সবকিছুর মধ্যে থেকে প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্টের যে সাইডটা সেটা বেছে নিয়েছিলাম। তারপর আমি যদি পরের প্রশ্নে আসি যে আপনারা কিভাবে একটা স্কিল শিখবেন বা একটা স্কিল শিখার জন্য রিসোর্স কিভাবে আপনারা কালেক্ট করবেন। আগে হয়তো আমাদের এই প্রশ্নের উত্তর, এই রিসোর্স সংগ্রহ এগুলো নিয়ে অনেক বেশি হ্যাসেল পোহাতে হতো। এখন সেই সমস্যাটা নেই, কারণ এখন অনেক এআই চ্যাটবট রয়েছে যেগুলোকে আপনি যদি জিজ্ঞেস করেন যে এই স্কিলটা কেমন, এই স্কিলের মার্কেট ভ্যালু কেমন, বাংলাদেশের ডিমান্ড কেমন, ইন্টারন্যাশনালি ডিমান্ড কেমন, আর ১০ বছর পরে এটার কিরকম ডিমান্ড থাকবে, সবকিছুর উত্তর আমার থেকে ভালো আপনাকে যেকোনো চ্যাটবট দিতে পারবে। তো আপনি যেকোনো একটা এআই চ্যাটবটের কাছে গিয়ে প্রশ্ন করবেন যে এই স্কিলটা আমি কিভাবে শিখতে পারি,
আমাকে কিছু ভিডিও সাজেস্ট করো, অথবা এটা শিখতে গেলে কি কি পাথ রয়েছে, কয়টা ভাবে এটা শেখা যায় এবং এটা দিয়ে কি পরিমাণ আর্নিং করা যায়, প্রত্যেকটা ইনফরমেশন আপনারা যে কোনো এআই চ্যাটবট থেকে ভালোভাবেই পেয়ে যাবেন। কোন স্কিলটা শিখতে আপনার কত সময় লাগতে পারে সেটাও কিন্তু যে কোনো এআই চ্যাটবট আপনাকে বলবে। তো সেগুলো দেখবেন। আমি যদি এখন প্রত্যেকটা বিষয় ডিটেলসে আপনাকে জানাতে যাই তাহলে অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর যখন আপনি দেখবেন তখন তো আপনি বুঝতেই পারবেন যে কোনটার ক্যারিয়ার কেমন হতে পারে, কোনটা আপনার কাছে ভালো লাগলো। তারপর সেটা রিসোর্স কালেক্ট করতে গিয়ে কি কি কাজ করবেন সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে খুলে বলি। প্রথমে ধরেন আপনারা আমার মতো ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, মনস্থির করেছেন। সেটা শেখার জন্য যে লার্নিং পাথ দরকার সেটা আপনি চ্যাটবট থেকে হয়তো জেনারেট করে নেবেন, অথবা আপনি অনলাইন গুগল যে কোনো জায়গায় সার্চ করতে পারেন। সেটার উত্তর ধরেন অনেকটা এরকম হতে পারে। প্রথমে আপনি HTML শিখবেন, তারপর CSS শিখবেন, তারপর জাভাস্ক্রিপ্ট শিখবেন, রিঅ্যাক্ট শিখবেন, তারপর MongoDB শিখবেন। এরকম হয়তো আপনাকে একটা লিস্ট দিবে, সেটা আপনি একে একে শুরু করতে থাকবেন এবং শিখতে থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন, প্রজেক্ট করতে থাকবেন। আরেকটা দ্বিতীয় কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেই স্কিলটাই আপনারা শিখবেন সেই স্কিলের একাধিক কমিউনিটিতে যুক্ত থাকবেন। সেই স্কিল দিয়ে এখন পর্যন্ত কারা বড় কিছু করতে পেরেছে তাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন, খুঁজে বের করবেন যে কারা এই স্কিলে ভালো করছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন। যে কোনো ক্যারিয়ারের জন্য নেটওয়ার্কিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা আপনাদেরকে বলে রাখি, প্রথমে আপনারা কিন্তু কম্পিউটার কিনে কম্পিউটার ওই ধরনের কোর্স টোর্স অফলাইন অনলাইন করার কোনো প্রয়োজন নেই। আপনারা অনলাইনে গুগলে, ইউটিউবে সকল রিসোর্স আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। সো প্রথমে আপনাকে কোর্স করার জন্য খুব বেশি মানি স্পেন্ড করার প্রয়োজন নেই। তো এখন গেল রিসোর্স সংগ্রহ করার যে ব্যাপারটা সেটা। তারপর আমরা সেই স্কিলটাকে কাজে লাগিয়ে কিভাবে টাকা উপার্জন করবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের সেই নির্দিষ্ট স্কিলটাতে মোটামুটি একটা কনফিডেন্স অর্জন করব তখন আমরা চেষ্টা করব ক্লায়েন্ট খোঁজার। ক্লায়েন্ট কিভাবে খুঁজবো? নর্মালি সবাই ক্লায়েন্ট খোঁজার জন্য যে যে পন্থা অবলম্বন করে সেগুলো থেকে অবশ্যই আপনাকেও কিছু ডিফারেন্ট পন্থা অবলম্বন করতে হবে, না হলে আপনি খুব ভালো ক্লায়েন্ট পাবেন বলে মনে হয় না। ধরেন সবাই ফাইবার এবং আপওয়ার্ক এইসব অ্যাকাউন্ট খুললে বায়ার খোঁজার চেষ্টা করে। আপনার ক্ষেত্রে হয়তো পন্থাটা একটু অন্যরকম হতে পারে। ধরেন আপনি লোকাল মার্কেটে কারা এই সার্ভিসটা চাচ্ছে সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। আপনি হয়তো চিন্তা করতে পারেন, আচ্ছা আমার যে স্কিলটা এটা কোন কোন কমিউনিটিতে দরকার হতে পারে। ধরেন আপনি ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট কার দরকার পড়তে পারে? যারা নতুন ব্যবসা শুরু করছে তাদের একটা নতুন ওয়েবসাইট দরকার পড়তে পারে, অথবা যাদের এক্সিস্টিং বিজনেস রয়েছে তারাও তাদের ব্যবসাটাকে অনলাইনে আনার জন্য তাদের ওয়েবসাইট প্রয়োজন হতে পারে। এভাবেই মূলত আমরা ক্লায়েন্ট গুলো পেতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে এবং অনলাইন অফলাইন বিভিন্ন কমিউনিটির মাধ্যমে। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই অনলাইনে ক্লায়েন্ট পেতে একটু বেশি হ্যাসেল পোহাতে হয়, তার থেকে বেশি সহজ হবে যদি আমরা কিছু ভালো দেশের ক্লায়েন্টও খোঁজার চেষ্টা করি। সেখান থেকে আমাদের প্রথম কাজগুলোর একটা অভিজ্ঞতা হবে এবং যে কমিউনিকেশন স্কিলটা একটু স্ট্রং হবে বা একটু নেটওয়ার্কটাও স্ট্রং হবে। তারপর আস্তে আস্তে আপনি হয়তো বিদেশি বায়ারদের সাথে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি যা করতে পারেন, প্রত্যেকটা স্কিলেরই আলাদা আলাদা জব ফিল্ড রয়েছে। আপনি সেই জব ফিল্ড গুলোতে আপনার স্কিল অনুযায়ী অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো কিছু না হয় আর যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ থাকে তাহলে হয়তো আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি একটা এজেন্সি অথবা বিজনেস টাইপের শুরু করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম এবং হয়তো নতুন ক্যারিয়ার শুরু করার একটা উদ্দীপনা পেলাম। আমার চ্যানেলটি হতে যাচ্ছে একটু টেকনিক্যাল বেসড, যেখানে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং এই ধরনের কিছু স্কিলের রিসোর্স হয়তো পেতে পারেন এবং আপনারা কিছু টেকনোলজি রিলেটেড প্রজেক্টও হয়তো দেখতে পারেন এবং টেকনোলজি রিলেটেড কিছু কথাবার্তা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।